সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ চতুর্থ শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 85 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো, অর্থাৎ গুণনীয়ক ও গুণিতক এই অধ্যায়ের 85 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। তো 85 পৃষ্ঠার প্রথমে আছে যে বিভিন্নভাবে সাজানোর খেলা। তো এখানে বলা আছে যে শিক্ষক আমাদেরকে বিভিন্ন দলে ভাগ করে প্রতিটি দলকে 12টি করে বোতলের সিপি দিলেন, অর্থাৎ বোতলের মুখা যেটা বলি আমরা। তিনি নির্দেশ দিলেন সিপিগুলোকে ইচ্ছামতো এক বা একাধিক সারিতে সমানভাবে সাজাতে হবে, যেন প্রতি সারিতে সমান সংখ্যক সিপি থাকে এবং কোনো সিপি অবশিষ্ট থাকে না। এখন নির্দেশনা অনুযায়ী সিপিগুলো সাজাই। সিপিগুলোর নির্দেশনা অনুযায়ী এই এখানে ছাপানো হয়েছে। কীভাবে ছাপানো হয়েছে এগুলা, যে প্রথমে এখানে বলা আছে যে এদিকে 6টা করে রাখছে, 1 2 3 4 5 6, 6টা করে রাখছে। কলাম হচ্ছে 2টা করে, তাহলে 6 দুগুণে 12। আবার এখানে 12টা সিপি দিছে, এই 12টা সিপির এইভাবে সাজাইছে একবার। আবার সাজাইছে 3টা করে, 4টা করে, এদিকে 1 2 3 4, আর এদিকে 3টা করে। সারি হয়েছে 3টা আর কলাম হচ্ছে 4টা। তো এই খারাপভাবে যেগুলো সেগুলাই হচ্ছে কলাম। তো এখানে 3 আর 4, 3 4 12। আবার এখানে রাখা হয়েছে এদিকে 2টা করে আর এদিকে 6টা করে। এখানে রাখছিল এদিকে 6টা এদিকে 2টা, আর এখানে হলো এদিকে 6টা এদিকে 2টা, তার মানে 6 দুগুণে 12। এদিকে এদিকে হচ্ছে একবারে নিচে হচ্ছে এক লাইনেই 12টা, অর্থাৎ এক সারিতেই কয়টা 12টা, 1 গুণ 12। আবার এখানে আছে 3টা, এদিকে 3টা এদিকে 4টা, 4 × 3। আবার এদিকে আছে 12টা, 12 গুণ 1। অর্থাৎ আমরা এখানে যে গুণফল 12 হয়েছে, অর্থাৎ প্রথমে যে 2, এই 2 হচ্ছে কলাম, আর এদিকে হচ্ছে 6, এই 6। আবার এদিকে হচ্ছে 3, এদিকে হচ্ছে 4। আবার এদিকে হচ্ছে 6, এদিকে হচ্ছে 2। আবার এদিকে 3, এদিকে 4, এই যে 4 3। আবার এদিকে হচ্ছে 12 আর এদিকে 1। আবার এদিকে 12 আর এদিকে 1। এইভাবে সংখ্যাগুলো দেখানো হয়েছে। মূলত 12কে কী সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাই এখানে বোঝানো হয়েছে। তো এখন নিচে লাস্টে যে প্রশ্নটা দেওয়া আছে, অর্থাৎ শূন্যস্থান পূরণ, যে খালি ঘর পূরণ, সিপিগুলো সাজানোর মাধ্যমে আমরা পেলাম, প্রথমে পেলাম 1 × 12, তারপরে পাইছি 2 × 6, তাহলে 2 দ্বারা, তারপরে পাইছি 3, সিরিয়ালি সংখ্যাগুলি যদি লিখি আমি 3, তারপরে 4, তারপরে 6, 4-এর পরে 5 নাই, 6, তারপরে 6-এর পরে হচ্ছে সর্বোচ্চ সংখ্যা কত 12, এই যে হচ্ছে 12। তাহলে সিপিগুলো সাজানোর মাধ্যমে আমরা পেলাম 1 2 3 4 6 12 দ্বারা আমরা 12কে নিঃশেষে ভাগ করতে পারি। এই 6টি সংখ্যা 12-এর গুণনীয়, অর্থাৎ 12কে এই 6টি সংখ্যা দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য। নিঃশেষে বিভাজ্য অর্থাৎ ভাগশেষ শূন্য হবে। তো এই হচ্ছে 12-এর গুণনীয়ক। অর্থাৎ গুণনীয়কের সঙ্গে আমরা কি পেলাম, যে কোনো একটা সংখ্যাকে তার নিচে যেই সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই সংখ্যাগুলোই হচ্ছে তার গুণনীয়ক। যেমন আমরা খাতায় যদি দেখি যে 6 একটি সংখ্যা, 6কে 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 3 দুগুণে 6, আবার 3 দ্বারা ভাগ করা যায়, আবার 6 দ্বারা ভাগ করা যায়। তাহলে 6-এর গুণনীয়ক হলো 4টা। কয়টা? 1টা 2টা 3টা 4টা। কি 1 2 3 4। এরকমভাবে আমরা 8-এর গুণনীয়ক বের করতে পারি। 8-রে 1 দ্বারা ভাগ করা যায়, আবার 8-রে 2 দ্বারা ভাগ করা যায়, 4 দুগুণে 8, অর্থাৎ 2। 3 দেওয়া যায় না, কারণ 3 দিয়ে 8-এর ভাগ করলে 2 6, অবশিষ্ট 2 থাকে। এই জন্য 4 দেওয়া যায়, 4 দুগুণে 8, 4। আর 5 দেওয়া যায় না, 6 দেওয়া যায় না, 7 দেওয়া যায় না, 8-এর 8 দেওয়া যায়। 8-এর 8 দিয়ে ভাগ করলে একবার 8, এই 0। তো 8-এর গুণনীয়কও এই 4টা,
এরকমভাবে আমরা প্রত্যেকটি সংখ্যার গুণনীয়ক বের করতে পারি। আবার আমরা ধরি যদি যে ৫, ৫ একটা সংখ্যা, ৫কে ১ এবং এই ৫ এই ২টা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এরকম সংখ্যা আছে। এরকম যে সংখ্যাগুলো তা আমরা পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করব। সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলে। অর্থাৎ যে সকল সংখ্যা ১ এবং ওই সংখ্যা ছাড়া কোনো গুণনীয়ক নাই, সেই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। সুতরাং আজকে আমাদের এখানে হচ্ছে যে গুণনীয়কের ধারণা আমরা মোটামুটি পেলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।